পায়েস তো আপনারা অনেক খেয়েছেন, তো এই রকম সাবুর পায়েস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার, আমি জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা এলাচ একটু থেতু করে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটা ভালোভাবে গরম করে নেব। দুধটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো সাবুদানা। আমি সাবুদানা 100 গ্রাম নিয়েছি, দিয়ে ভালোভাবে ধুয়ে ময়লা বের করে দিয়ে 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে নরম হয়ে গেছে। এবার আমি দুধটা গরম হয়ে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে মিডিয়াম আঁচে আমি বেশ কিছুক্ষণ রান্না করে থাকবো। অল্প আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। না, আপনারা অবশ্যই অল্প একটু নুন দেবেন, দেখবেন টেস্টটা অনেক গুণে বেড়েছে। আমি এইভাবে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি ফোটাতে থাকবো। এবার নিয়ে নিয়েছি নারকেল নারকেলকে কুড়ে রেখেছিলাম, নারকেল কুড়া দিচ্ছি। আপনারা নারকেল কুড়া দিতেও পারেন, না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু নারকেল কুড়া একটু বেশি ব্যবহার করেছি, আপনারা এত না পরিমাণ দিলেও চলবে, অল্প। আমি এখানে মিশ্রি গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চিনিও দিতে পারেন। চিনিটা স্বাস্থ্যের পক্ষে খারাপ বলে তাই আমি মিশ্রি গুঁড়ো ব্যবহার করেছি। সকল বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি ভালোভাবে আরও ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না সাবুদানাটা ওই কাঁচ ভাব যতক্ষণ না আসছে আমি ততক্ষণ আমি ফোটাতে থাকবো। এবার আমি দিয়ে দেবো আলমন্ড বাদাম। আমি আলমন্ড বাদামকে সরু করে কেটে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা কাজু, পেস্তা, কিশমিশ দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।